বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণঅভ্যুত্থানের পর পালিয়ে বর্তমানে ভারতে আছেন। তাকে ফেরত চেয়ে ভারতের কাছে অফিসিয়াল নোটিশ দিয়েছে বাংলাদেশ সরকার। তার বিরুদ্ধে বাংলাদেশের আদালতে গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ সহ বিভিন্ন অভিযোগে মামলা চলমান। একই ইস্যুতে ইন্টারপোল রেড নোটিশ জারি করেছে। বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফেরত চাওয়ার পর ভারত বাধ্য শেখ হাসিনাকে ফেরত পাঠাতে। এটি একই সাথে আন্তর্জাতিক আইন এবং বাংলাদেশ ভারত বন্দি প্রত্যর্পণ চুক্তির নিয়ম। সব দিক বিবেচনায় ভারত কিভাবে এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে পারে, আদৌ তারা শেখ হাসিনাকে ফেরত দেবে কিনা, কি আছে বন্দি বিনিময় চুক্তিতে, তা নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। বন্দি বিনিময় চুক্তির ১ থেকে ৫ নম্বর অনুচ্ছেদে বলা আছে ফেরত দেওয়ার প্রক্রিয়া। কোনো একটি দেশ যদি বন্দি ফেরত দিতে না চায়, সেক্ষেত্রে চুক্তির নিয়মে কি আছে তা নিয়ে আলোচনা করব বিস্তারিত। প্রথমত, ৬ নম্বর অনুচ্ছেদ অনুসারে কোনো দেশ যদি মনে করে কোনো রাজনৈতিক কারণে কোনো বন্দীকে চাওয়া হচ্ছে, তাহলে তারা ফেরত না দিতে পারে। কিন্তু এই ৬ নম্বর অনুচ্ছেদের ২ নম্বর উপধারায় বলা হচ্ছে, যদি কোনো ব্যক্তির উপর গণহত্যার অভিযোগ থাকে, তাহলে যে কোনো দেশ উক্ত বন্দীকে ফেরত দিতে বাধ্য। সুতরাং এই অনুচ্ছেদ অনুযায়ী ভারত বাধ্য শেখ হাসিনাকে ফেরত দিতে। ভারত তাকে আশ্রয় দিতে পারবে না। ৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বন্দী ব্যক্তির উপর যদি ভারতে বিচার চলমান থাকে, তাহলে তাকে ফেরত দিতে অস্বীকার করতে পারে। কিন্তু যেহেতু ভারতে হাসিনার উপর কোনো মামলা নেই, সুতরাং তাকে ফেরত দিতে হবে। ৮ নম্বর অনুচ্ছেদের ৩ নম্বর উপধারায় বলা আছে, বন্দী ব্যক্তি অর্থাৎ শেখ হাসিনা যদি বলেন বাংলাদেশ সরকার তাকে ফেরত চাচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে, কোনো ন্যায় বিচারের উদ্দেশ্য নয়, তাহলে ভারত তাকে ফেরত না দিতে পারে। ভারত যদি শেখ হাসিনাকে ফেরত দিতে না চায়, তাহলে তারা এই ৮-এর ৩ নম্বর অনুচ্ছেদ ব্যবহার করতে পারে। তারা বলতে পারে শেখ হাসিনার উপর এই মামলা প্রহসনমূলক মিথ্যা মামলা, রাজনৈতিক উদ্দেশ্যে তাকে ফাঁসানো হচ্ছে, সুতরাং আমরা তাকে ফেরত দেব না। যদিও এই ধারা প্রয়োগের আগেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ভারতকে আমন্ত্রণ জানিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার গণহত্যা মামলার পর্যবেক্ষক হিসেবে আসার জন্য। একই সাথে ভারত কিংবা যে কোনো দেশ চাইলে শেখ হাসিনার পক্ষে মামলা লড়তে পারবে, তবে আমার ধারণা হাসিনার পক্ষে মামলা লড়বার জন্য ভারত আসবে না, কারণ নিশ্চিতভাবেই শেখ হাসিনা এই গণহত্যার দায় এড়াতে পারেন না। হাজার হাজার প্রমাণ আছে তার বিপক্ষে। এর বাইরেও একটি অনুচ্ছেদ আছে, ২১ নম্বর অনুচ্ছেদ। এই অনুচ্ছেদ অনুযায়ী ভারত চাইলে একতরফাভাবে শেখ হাসিনাকে ফেরত না দিয়ে পুরো চুক্তি বাতিল করতে পারে। এখন প্রশ্ন আসে, ভারতের কাছে শেখ হাসিনা ঠিক কতটা গুরুত্বপূর্ণ? হাসিনার জন্য তারা পুরো একটা আন্তর্জাতিক চুক্তি বাতিল করবে কিনা? মনে রাখা জরুরি, এই চুক্তির জন্য ভারতের বিরাট বিরাট উপকার হয়েছে। ভারতের আসামের স্বাধীনতাকামী নেতা উলফা প্রধান অনুপ চেটিয়াকে বাংলাদেশ ভারতের কাছে ফেরত দিয়েছিল এই চুক্তি অনুযায়ী। সেভেন সিস্টার্সের স্বাধীনতাকামীদের নিরাপদ আশ্রয়ের একটি বাংলাদেশ সীমান্ত। ভারতের ৭টি রাজ্য তাদের কাছে গুরুত্বপূর্ণ, নাকি শেখ হাসিনার মতো একটা পতিত স্বৈরাচার বেশি গুরুত্বপূর্ণ? এই প্রশ্নের উত্তর ভারতকেই নির্ধারণ করতে হবে। এখানে একটা বিষয় মনে রাখা জরুরি, ২০০১ সালে ভারতের সংসদে সন্ত্রাসী হামলায় ৫ জন নিহত হয়েছিলেন। হামলাকারী ছিল জঙ্গি দল জইশ-ই-মুহাম্মদ। এই দলের নেতা মাসুদ আজহারকে আশ্রয় দেওয়ার জন্য পাকিস্তানকে দায়ী করে রাজনীতি করে আসছে ভারত। এবার তারা যদি একজন গণহত্যাকারীকে আশ্রয় দেয়, যিনি ৫ জন না প্রায় হাজার খানেক মানুষকে হত্যা করেছেন, তাহলে এটা তাদের নিজেদের নীতির পরিপন্থী হবে। যদিও ভারত চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতের স্বাধীনতাকামী নেতা দালাই লামাকে আশ্রয় দিয়েছে, তবে দালাই লামা এবং হাসিনা দুইজন ভিন্ন ব্যক্তি, একজন স্বাধীনতাকামী আর একজন গণহত্যাকারী। ভারত ও শেখ হাসিনার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইতিহাস পুরনো। শেখ হাসিনার মাধ্যমে ভারত বাংলাদেশ থেকে অনেক অন্যায্য সুবিধা আদায় করে নিয়েছে, যেটা অন্য কোনো দেশপ্রেমিক সরকারের কাছ থেকে নিতে পারত না। উদাহরণ হিসেবে রেল ট্রানজিট, সমুদ্র বন্দর ব্যবহার, বাংলাদেশের ভূমি ব্যবহার করে ভারতে পণ্য এবং মালামাল ব্যবহারের অনুমতি প্রায় বিনা পয়সায় দিয়েছেন শেখ হাসিনা।
শেখ হাসিনাকে আশ্রয় না দিয়ে যদি ফেরত দেয় তাহলে ভারতের কূটনৈতিক ব্যর্থতা প্রমাণিত হবে। উপমহাদেশের অন্য দেশে ভারতের অনুগতদের কাছে নেতিবাচক বার্তা পৌঁছাবে। শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং বাংলাদেশ ভারতের সম্পর্ককে জটিলতর করতে পারে। ভারত যদি তাকে ফেরত না দেয় তবে এটি আন্তর্জাতিক পর্যায়ে বিতর্কিত একটি ইস্যুতে পরিণত হতে পারে। উভয় দেশের জন্য এটি একটি স্পর্শকাতর বিষয়। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাবে? কমেন্ট করে জানাতে পারেন। আর এতদূর যদি শুনে থাকেন তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন।